দুই শ্রেণীর মানুষের কবরে কোনো আযাব হবে না। দুই শ্রেণীর মানুষের কবরে কোনো আযাব হবে না। বন্ধুরা আমার, কবর হলো একজন মানুষের মৃত্যু পরবর্তী জীবন, যাকে পবিত্র কোরআনে বারজাখ বলা হয়েছে। মানুষের মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত যে স্টেপ পার করতে হয়, যে ধাপগুলো পার করতে হয়, তার মাঝে প্রথম ধাপ হচ্ছে কবর। মৃত্যুর পরেই একটি মানুষ মৃত্যুর মধ্য দিয়ে আখিরাতের ধাপগুলোর প্রথম ধাপে অর্থাৎ কবরে সে প্রবেশ করে। কবর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়, সেই সময়টিকে কোরআনে বলা হয়েছে বরজখ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বলেন, আর তাদের মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত রয়েছে একটি বারযাখ। বন্ধুরা আমার, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এখানে যদি কেউ ছাড় পেয়ে যায়, তাহলে পরবর্তী ধাপগুলিতে সে ছাড় পেয়ে যাবে। আর আল্লাহ না করুন, এখানে যদি কেউ গ্রেফতার হয়ে যায়, তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরটা হচ্ছে কারো জন্য একটি জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। এজন্য নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারো জন্য বেহেশতের একটি টুকরা অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। বন্ধুরা আমার, একজন মানুষকে যখন মৃত্যুর পর যখন তাকে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পর কিছুক্ষণ পরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তাকে দাফন করা হয়, কাফন করা হয়, মাটি দেওয়া হয়। কবর দেওয়ার পর আত্মীয় স্বজন মানুষগুলি যখন ওই কবরস্থ ব্যক্তিকে কবরে রেখে চলে আসে, কিছুক্ষণ পরেই ওই কবরের ব্যক্তিকে সওয়াল জবাব করার জন্য তার কবরে দুইজন ফেরেশতা চলে আসে। সুনান আবু দাউদে বিশ্বনবী ইরশাদ করেছেন, ফেরেশতাদ্বয় সঙ্গে সঙ্গে এসে ব্যক্তিটিকে জিজ্ঞেস করতে থাকেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ويأتيه ملكان فيجلسانه فيقالان له। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরস্থ একজন মানুষকে যখন কবরে রাখা হয়, তার কাছে দুজন ফেরেশতা চলে আসে, ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞেস করে, মার রাব্বুক। কবরে প্রথম যেই প্রশ্নটা দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, প্রথম প্রশ্নই হচ্ছে মার রাব্বুক, তোমার রব কে? মৃত ব্যক্তি যদি ঈমানদার হয়, তার ঈমান এবং আকীদা যদি সহিহ হয়, সঙ্গে সঙ্গে সে উত্তর দেয়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে মুনকার নাকির ওই ব্যক্তিকে আবার জিজ্ঞেস করে, ফায়াকুলানি লাহু মা দীনুক, তোমার দিন কি? মৃত ব্যক্তি উত্তর দেয়, ফায়াকুলু দীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, লাস্ট এবং শেষ কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করেন, ফায়াকুলানি লাহু মা হাদার রাজুল। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবিটাকে ওই মৃত ব্যক্তির সামনে তুলে ধরেন আর জিজ্ঞেস করেন, এই যে তোমার সামনে এই ব্যক্তির ছবি তুলে ধরা হয়েছে, এই ব্যক্তিটাকে, এই লোকটাকে তুলে ধরা হয়েছে, সে কে? যদি সে ঈমানদার হয়, যদি সে মুমিন হয়, যদি সে আল্লাহর পথের প্রতীক হয়,
সঙ্গে সঙ্গে উত্তর দেয় ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ব্যক্তি উত্তর দেয় উনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানি ওয়া মা ইউদরিকা, ফেরেশতারা আবার জিজ্ঞেস করে তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তুমি কি করে জানলে, কি করে বুঝলে? এবার মৃত ব্যক্তি উত্তর দেয় ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। উনি যে আল্লাহর রাসূল, উনি যে শেষ পয়গম্বর, উনি যে শেষ মুহাম্মদ, উনি যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। ফাআমানতু বিহি, এবং আমি এর প্রতি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এবং আমি তাকে সত্য বলে স্বীকার করেছি। বন্ধুরা আমার, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কবর থেকে উক্ত ব্যক্তি তার আমলের, তার কর্মের কিছু নমুনা পেতে থাকবে। আমল নামা যদি ভালো হয় তাহলে কবরে এসে সুখ শান্তিতে থাকবে, আয়েশে থাকবে, আরামে থাকবে। আর যদি বদকার হয়, আমল যদি খারাপ হয়, ঈমান আকীদা যদি সহিহ না হয়, আকীদায় যদি কুফর থাকে, শিরিক থাকে, যদি বদকার হয় তাহলে সে শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আমল নামা ভালো হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফের মাঝে এসেছে, মুনকার নাকিরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কবর এমন এক স্থান যেখানে কোনো সাহায্যকারী নাই, কোনো ভাই নাই, কোনো বন্ধু নাই, কোনো নেতার সাহায্য চলবে না, কোনো পীরের সাহায্য চলবে না, কোনো উস্তাদের সাহায্য চলবে না, কোনো বাবার সাহায্য চলবে না, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ সেখানে থাকবে না। কিন্তু এরপরেও দুই শ্রেণীর মানুষের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে না। দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হচ্ছেন যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, যারা তাদের হক রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন, যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করেছেন, যারা সর্বোপরি আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, ইসলামী শরীয়তে তাদেরকে শহীদ বলা হয়। এই শ্রেণীর মানুষের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে না। শহীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করে তাদেরকে কখনো মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। বন্ধুরা আমার, শহীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, হাদিসটি সুনান আবু দাউদে এসেছে সহিহ সনদে, ওয়া আন ফাদালাহ ইবনে উবাইদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل الميت يختم على عمله إلا المرابط فإنه ينمو له عمله إلى يوم القيامة ويؤمن من فتان القبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমলই খতম হয়ে যায়, কিন্তু শহীদগণ ব্যতীত, অর্থাৎ শহীদগণের আমল আল্লাহর কাছে জারি থাকে। আল্লাহ তাআলা তাদেরকে, তাদের আমলকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করেন এবং তাদের কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে রাখেন। তাহলে যাদের কবরে আযাব হবে না
দুই শ্রেণীর মানুষের কবরে আযাব হবে না। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবন দান করে দিয়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন, এদের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের কবরে আযাব হবে না। দ্বিতীয় শ্রেণী হলো এমন শ্রেণীর মানুষ যাদের মৃত্যু এমন দিনে হয়েছে যেই দিনে এমনিতেই কবরের আযাব বন্ধ হয়ে থাকে, যেমন শুক্রবার বা জুমার দিন বা জুমার রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি কোন মুসলমান যদি সে যেই হোক কোন মুসলমান যদি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুই শ্রেণীর মৃত্যু থেকে যে কোনো এক শ্রেণীর মৃত্যু নসিব করেন, বলুন আল্লাহ।